ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু হচ্ছে চঞ্চল ঘোষের অনুপাত সমানুপাতের অঙ্ক লেসন 1, আজকে ডে 2। তা চলো ডে 2 এর আজকে ফার্স্ট অঙ্ক। দেখো ডে 1 এ 1 থেকে 10 অবধি করিয়ে দিয়েছি, আর আজকে ডে 2 এর ক্লাস। যারা ডে 1 মিস করে গেছো, আমি নিচে কমেন্টিং সেকশনে গিয়ে লিঙ্ক দিয়ে দিব, ডে 1 ক্লাসের দেখে নেবে, তারপর ডে 2 দেখতে আসবে, রাইট? দেখো ডে 2 এর একদম প্রথম অঙ্কই কিন্তু 11 নম্বর অঙ্ক চলে এসে তোমাদের সামনে। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 8:7। বেশ, একটা সংখ্যা 8 মনে করো, একটা সংখ্যা 7। এবার কি বলেছে? সংখ্যা দুটির সমষ্টি 450। সমষ্টি মানে কি হয়? সমষ্টি মানে কিন্তু সংখ্যা দুটোর যোগফল 450 হবে, ঠিক আছে না? দুটো সংখ্যার যোগফল কত হবে? 450। তাহলে সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যা দুটো কি কি হবে দেখো, এগুলো অঙ্ক করার সবচেয়ে সহজ নিয়ম। তুমি আগে করবে কি, এই দুটোর যোগফল বের করবে। মানে আমাদের হিসাবে যোগফল কত? ওদের হিসাবে তো যোগফল 450, আমাদের হিসাবে যোগফল 8 আর 7 15। আমাদের যোগফল কত? 15। 8 আর 7 যোগ করলাম 15। আমাদেরটার কত গুণ ওদেরটা? আমাদেরটার কত গুণ ওদেরটা? 15-র কত গুণ 450 হবে? 15-র 30 গুণ। দেখো 3 15 45 আর একটা শূন্য, কত গুণ? 30 গুণ হবে 450, ঠিক আছে কি না? এইবার এই 30কে তোমাদেরকে করতে হবে কি, এই যে 30 দেখতে পাচ্ছ, এই যে কত গুণ? 30 গুণ, তাই না? তাহলে আমরা একটা কাজ করব, এখানে সংখ্যাগুলোকে 30 দিয়ে গুণ করে দেব। তাহলে প্রথম সংখ্যাটা হবে কত? 8-এর 30 গুণ। প্রথম সংখ্যাটা কত হবে? 8-এর 30 গুণ। 3 8-এ কত হবে ভাই? 3 8-এ কিন্তু হবে 24, অর্থাৎ 240। এটা হলো প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার দ্বিতীয়টাকে গুণ করো, অর্থাৎ 7। 7কে গুণ করো 30 দিয়ে, 30 3 7-এ 21, অর্থাৎ 210 হবে দ্বিতীয় সংখ্যা। একদম ক্লিয়ার? তাহলে অপশন কোনটা আসবে? অপশন কিন্তু বি হবে। কেন? বিতে আছে 240 আর 210। রাইট আনসার অপশন বি। চলে এসে এবার তোমাদের সামনে 12 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। মোট কত টাকা আছে? 35 টাকা। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা কতগুলো করে আছে? ওরা কি বলেছে? 3টা টাকা। একটা হচ্ছে 1 টাকা আছে, একটা হচ্ছে বলেছে 50 পয়সা আছে, আর একটা বলেছে 25 পয়সা আছে, তাই তো? 3 ধরনের কয়েন আছে, আর বাক্সে মোট আছে 35 টাকা। তাহলে প্রত্যেক প্রকার কয়েন কিন্তু সমান সংখ্যায় আছে। সমসংখ্যক মানে কি? সমান সংখ্যায়। মানে এটা যদি থাকে 10টা, এটাও থাকবে 10টা, এটাও থাকবে 10টা। বা এটা যদি থাকে 15টা, এটাও 15টা, এটাও 15টা। সমসংখ্যক মানে প্রত্যেকে সমান সমান সংখ্যায় থাকবে, তাই তো? এইবার তুমি ধরে নাও যে প্রত্যেক প্রকার মুদ্রা কতগুলো আছে। আমি ধরে নিচ্ছি একটা হিসাবের সুবিধার জন্য 4টা। এবার বলবে কেন 4টা ধরলাম? ধরার কারণ সব থেকে এদের মধ্যে কম পয়সা কে? 25 পয়সা। আর কতগুলো 25 পয়সা মিলে 1 টাকা তৈরি হয় এটা জানতে হবে। কয়টা 25 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়? 4টা। 25 25 50, 3-এ 75 আর 4-এ 100। তাহলে আমরা ধরে নিব যে চলো 25 পয়সা ছিল 4টা, 50 পয়সা ছিল 4টা, এবং 1 টাকা ছিল 4টা। সবাই সমান সংখ্যায় আছে 4টা করে। তাহলে 1 টাকা আছে 4টা। তাহলে তোমার কাছে এটা কি হলো? এটা সংখ্যা ধরলাম যে সবাই 4টা করে আছে, সবাই 4টা করে। এবার এখান থেকে তোমাকে মূল্য বের করে নিতে হবে। এইবার 1 টাকা আছে 4 পিস, তাহলে ক টাকা আছে? 4 টাকা আছে। প্লাস 50 পয়সা আছে 4 পিস, 4টা 50 পয়সা। দেখো 1 2 3 4, এই দুটো মিলে 1 টাকা, এই দুটো মিলে 1 টাকা। তাহলে মোট ক টাকা হলো? 2 টাকা। 25 পয়সা 4টা মিলে তৈরি হবে 1 টাকা, তাই না? তাহলে আমাদের হিসাবে মোট কত টাকা হচ্ছে? 4 আর 2 6 আর 1 7 টাকা। আমাদের হিসাবে কত টাকা হলো? 4 যোগ 2 6 যোগ 1 7। আর ওদের হিসাবে কত টাকা দেওয়া আছে? 7 মানেই 35। কত গুণ? 5 গুণ। 7 মানেই 35, কত গুণ? 5 গুণ, তাই তো? তাহলে আমাদের হিসাবে যেটা ধরেছিলাম যে প্রত্যেকটা 4টা করে আছে, এটা কিন্তু ঠিক না। তাহলে এটার কত গুণ করতে হবে? এটারও 5 গুণ। 4-এর 5 গুণ কত হবে? 4 5-এ 20, অর্থাৎ প্রত্যেক প্রকার মুদ্রা আছে 20টি করে। প্রত্যেক প্রকার মুদ্রা আছে 20টি করে। অপশন এ একদম রাইট আনসার। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট অঙ্ক যাই। চলে এসে এবার নাম্বার
13 নম্বর কোয়েশ্চেন, চঞ্চল ঘোষের অনুপাতের 1 নম্বর লেসনের 13 নম্বর অঙ্ক। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা কয় ধরনের মুদ্রা আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। 3 ধরনের মুদ্রা আছে এবং এদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। এদের সংখ্যার অনুপাত দিয়েছে কত ভাই? 1:2:4, তাই তো? এবং ওই বাক্সে মোট আছে 393। কত টাকা আছে? 393 টাকা আছে। তাহলে মোট কতগুলো মুদ্রা ছিল? টোটাল মুদ্রা কতগুলো ছিল বের করতে হবে। চলো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 টাকা আছে কটা? 1 টাকা আছে একটা, তাহলে মূল্য কত? 1 টাকাই হবে। 50 পয়সা আছে কটা? দুটো, 50 পয়সা মানে 1 টাকা, আর 25 পয়সা 4টা মিলে 1 টাকা। তাহলে আমাদের হিসেবে ক টাকা হলো? 1 টাকা, 1 টাকা 2 টাকা আর 1 টাকা 3 টাকা। তাহলে আমাদের হিসাবে মোট ক টাকা? 3 টাকা। আমাদের হিসাবে 1 টাকা যোগ 1 টাকা 2 টাকা যোগ 1 টাকা 3 টাকা, আর ওদের হিসাবে মোট হচ্ছে 393 টাকা। তাহলে এই 3-এর কত গুণ ওটা? এটা কি করে বের করতে হয়? এটা রাফে চলে যাবা, 393-কে 3 দিয়ে ভাগ করবা। 393-কে 3 1-কে 3 মিলে গেছে, 9 নামলো, 3 3-এ 9 মিলে গেছে, 3 নামলো, 3 1-কে 3, অর্থাৎ তোমাদের কত গুণ আসছে? 131 গুণ, তাই তো? 131 গুণ, রাইট? এই দেখো 131, তাহলে কত গুণ? 131 গুণ। এবার চাইছে কি? টোটাল মুদ্রা। দেখো টোটাল মুদ্রা এখানে আছে একটা, এখানে আছে দুটা, 3টা হলো, 2 আর 1-এ 3, 3 আর 4-এ 7, তাহলে টোটাল মুদ্রা কটা? 7টা। তার কত গুণ করব? 131 গুণ। তাহলে গুণটা করার দরকার নেই, একটু অপশনগুলোর দিকে তাকাও। লাস্টে একটা অপশনেরই শেষে 7 1-কে 7 আছে, কার? 917। অর্থাৎ তুমি বলবে টোটাল কয়েন ছিল 917টি। অপশন ডি কে টিক মারবে, একদম রাইট আনসার। চলে এসছে এবার নাম্বার 14। নাম্বার 14 কি বলেছে? একটি বাক্সে 384টি মুদ্রা আছে। এবার টোটাল মুদ্রা বলে দিয়েছে 384টি, ভেরি গুড। আর বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। তাহলে আমাদের কাছে কে কে আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, সরি, আর একটা আছে 25 পয়সা, তাই তো? 3 ধরনের মুদ্রা আছে। আর কি বলেছে? আর বলেছে এদের মুদ্রার সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কত? 2:3:7, 2:3:7। তাহলে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত হবে? দেখো এখানেও সংখ্যা দিয়েছে, ওখানেও সংখ্যা দিয়েছে। তাহলে আমাদের হিসাবে টোটাল সংখ্যা 7 3 10 2 12। আমাদের হিসাবে টোটাল সংখ্যা 12, ওদের হিসাবে টোটাল সংখ্যা 384টি। 12-র কত গুণ? 3 12 36, 37 38 24, 12 2 24। কত গুণ? 12-র 32 গুণ করলে 384 হয়। 12-র 32 গুণ করলে 384 হয়। তাহলে এখানে প্রত্যেকটা মুদ্রা তাদের 32 গুণ করে আছে, অর্থাৎ এখানে 2 নেই, 2-এর সঙ্গে 32 দিয়ে গুণ করো, 32 দুগুণ 64টি। এটারও 32 গুণ করলে 3 32-এ 96, আর এখানে এটারও 32 গুণ করো, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 7 21 আর 1 হলে 22, তাই তো? তাহলে মুদ্রার সংখ্যাগুলো দিয়ে দিলাম। এটা মুদ্রাগুলো কি বলেছে? সবগুলো যোগ করলে 384 আসবে, করে দেখবা 384 আসবে। বেশ, এবার বলেছে যে এদের মূল্য কত? বাক্সের মুদ্রাগুলির মূল্য কত, মানে দাম। তাহলে এবার সংখ্যা পেয়ে গেছো, মূল্য বের করে নাও। এটার মূল্য কত হবে? 64টি 1 টাকার মূল্য 64 টাকা হবে। 50 পয়সা আছে 96টি, তার অর্ধেক হবে। কারণ অর্ধেক কেন? কারণ আমরা জানি দুটো 50 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে 96টি 50 পয়সা মিলে তার অর্ধেক 48 টাকা তৈরি হবে। 4টা 25 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে এতগুলো 25 পয়সা দিয়ে কত টাকা তৈরি হবে? 4 দিয়ে ভাগ করো, 224-কে 4 দিয়ে ভাগ করো, 4 5-এ 20, 2 24, 4 6 24, 56, অর্থাৎ এখানে হবে 56 টাকা। সবগুলো টাকা যোগ করো, 6 আর 8-এ 8 6 14, 14 আর 4-এ 18, 8 হাতে 1, 5 আর 1-এ 6, 6 4 10, 10 6 16, 168। অর্থাৎ বাক্সে মোট ছিল 168 টাকা। অপশন বি হচ্ছে একদম রাইট আনসার। ক্লিয়ার একদম? চলো নেক্সট অঙ্কতে যাই। দেখো চলে এসেছে 15 নম্বর কোয়েশ্চেন। একটি ব্যাগে 5 টাকা 10 টাকার মোট 80টি নোট ছিল। কয় টাকার নোট? 5 টাকার নোট আর 10 টাকার নোট। মোট কয়টা নোট ছিল? 80টি নোট ছিল। দেখো পড়তে পড়তেই অঙ্ক টুকতে হবে, তারপর সলভ হবে, ঠিক আছে? ওই ব্যাগে মোট কত টাকা ছিল? 600 টাকা ছিল। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কয়টি হবে?
তাহলে একটা কাজ করো, এটা অ্যালিগেশন দিয়েও করতে পারো, খুব সুন্দর একটা নিয়ম আছে। কি, আমরা ধরে নেব যে 5 টাকার নোট ছিল, মনে করি আমি একটু উপরে করছি, ধরো 5 টাকার নোট ছিল আর 10 টাকার নোট, 5 টাকার নোট আর 10 টাকার নোট। আমি ধরে নিই যে 80টাই 5 টাকার নোট, তাহলে কত টাকা হবে? 80 × 5 মানে 400 টাকা। আর যদি 80টি 10 টাকার নোট হয় তাহলে 80 × 10 800 টাকা হবে, তাহলে 800 টাকা হবে। এবার দেখো, আমাদের হিসাবে 400 টাকা হতে পারে অথবা 800 টাকা হতে পারে, কিন্তু ওদের হিসাবে কত টাকা বলে দিয়েছে? ওরা বলেছে ব্যাগে ছিল মোট 600 টাকা, অর্থাৎ এটা আর এটার মাঝামাঝি হচ্ছে 600 টাকা, তাই তো? তাহলে দেখো, আমাদের হিসাবে 400ও হতে পারতো আবার 800ও হতে পারতো, কিন্তু কোয়েশ্চেনে কত দেওয়া আছে? টোটাল টাকা 600। তাহলে কোনাকুনি ডিফারেন্স করতে হয়, এই কোনাকুনি ডিফারেন্স করলে হবে 200, 800 আর 600 ডিফারেন্স কত? 200। আর এদিকে 400 আর 600 ডিফারেন্স করলে সেটাও 200 হচ্ছে, অর্থাৎ আমাদের 5 টাকা আর 10 টাকার নোটের সংখ্যার অনুপাত 200:200, মানে কেটে 1:1 করতে পারো, রাইট? তার মানে কি 1:1 মানে কি আধা আধি, তাহলে যতগুলো ছিল 5 টাকা ঠিক ততগুলোই ছিল 10 টাকা, তাই তো? তাহলে আমাদের হিসাবে একটা ছিল 5 টাকা, একটা ছিল 10 টাকা, তাহলে মোট কটা হলো? 2টা। কিন্তু অঙ্কতে বলেছে মোট আছে 80টা, মোট কতগুলো? 80টা, অর্থাৎ 40 গুণ 2 40-এ 80, তাই তো? কত গুণ? 40 গুণ। এবার ওরা চাইছে কি, বাক্সের মুদ্রাগুলি কি চাইছে? 10 টাকার নোটের সংখ্যা। 10 টাকার নোট কতগুলো দেখতে পাচ্ছ? 10 টাকার নোট, এখানে চলে আসো 1, 1-এরও 40 গুণ করে দাও। এখানে যত গুণ হবে এখানেও তত গুণ, 40 × 1 = 40, ব্যাস। বা আমরা সহজেই করে ফেলতে পারতাম, টোটাল ছিল 80, 80-র দুটো পার্ট আধা আধি, একটা 40 আর একটাও 40, তাই তো? কারণ 1:1 মানে কি আধা আধি, তাই তো? এখানে অর্ধেকটা 5 টাকা, অর্ধেকটা 10 টাকা, তাই তো? তাহলে আমাদের রাইট আনসার আসবে 40, অর্থাৎ অপশন হচ্ছে সি হবে একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এরপরে আমাদের নেক্সট অঙ্ক দেখি। চলো চলে এসে নাম্বার 16। দেখো 16তে একটা অনুপাত দিয়ে দিয়েছে, এ এর 87.1/2% ও ইকুয়াল টু বি এর 41.2/3% হলে a:b কত হবে? এটার আনসার চাইছে a:b কত হবে। তা এই অঙ্কটা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো। নেক্সট ক্লাসে কিন্তু এই হোমওয়ার্কটা দিয়ে আমরা কিন্তু শুরু করব। যারা পারবে অবশ্যই আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে? ভালো থেকো, পরের ক্লাসেই দেখা হচ্ছে।